এই ইয়ামাহা বাইকের, সুজুকি বাইকের যেরকম ক্লাস প্লেট সেটআপের একটা নিয়ম আছে, সেম আমার এই পালসার N160 যে বাইকটা আছে এই বাইকটারও ক্লাস প্লেট সেটআপের একটা নিয়ম আছে। আপনি যদি কোম্পানির রুলস অনুযায়ী বা কোম্পানির নিয়ম অনুযায়ী ক্লাস প্লেট সেটআপ করেন, এটা 100% গ্যারান্টি লং লাস্টিং হবে। আপনি সম্পূর্ণ ভিডিওটা ফলো করবেন, হতে পারে আপনার এই পালসার N বাইকের ক্লাস প্লেট স্লিপ করা বা কোনো কোনো ক্লাস প্লেট নষ্ট হয়ে যাওয়া এই সমস্যার সমাধান। ভিডিওটা ফলো করেন। আমার হাতে হচ্ছে এই ক্লাস প্লেট, 4টা ক্লাস প্লেট দেখতে পারতেছেন। 4টার মধ্যে একটু কাছে আসো দেখা, দেখেন এই যে দুইটা আছে এই দুইটা হচ্ছে একরকম, আবার উপরের দুইটা হচ্ছে আরেক রকম। মূলত এখানেই হচ্ছে সেটআপের নিয়মটা, কোনটা কোন ভাবে সেটআপ করতে হয় সম্পূর্ণ ভিডিওটা দেখেন। এই যে 4টা ক্লাস প্লেট আছে, 4টা ক্লাস প্লেটের সেটআপের একটা নিয়ম আছে, যেটা কিনা কোম্পানির নিয়ম অনুযায়ী যদি লাগান সেক্ষেত্রে আপনার বাইকের ক্লাসের স্মুথনেসটা বা ইনিশিয়াল রেডি পিকআপটা অনেকটা বেড়ে যাবে। মূলত এই ক্লাস প্লেটটা চেঞ্জ করার কারণে হইতেছে বাইকটা মানে টান ছেড়ে দেয়, রানিং এ টান ছেড়ে দেয়। এটা ক্লাস প্লেট, প্রেসার প্লেটটা অনেক পুড়ে গেছে, ক্লাস প্লেটটা পুড়ে গেছে, যার জন্য কমপ্লিট সেটআপটা লাগাইতেছি। বিশেষ করে আপনার অরিজিনাল যে ক্লাস প্লেটগুলো এই সেটআপের একটা নিয়ম আছে, লোকাল ক্লাস প্লেট সেটআপের কোনো নিয়ম নাই। আপনি যদি কোম্পানির অরিজিনাল ক্লাস প্লেট লাগান সেক্ষেত্রে সেটার একটা নিয়ম আছে। এই সম্পূর্ণ ভিডিওটা ফলো করবেন, প্লাস হচ্ছে শেয়ার করবেন, যাতে করে আপনার এই একটা শেয়ারে অন্য একজন বাইকার এবং টেকনিশিয়ানের উপকারে আসে। অবশ্যই লাগানোর সময় এই সেটআপটা যাতে করে মানে কিভাবে সেট করতে হয় সেই বিষয়গুলো ফলো করে। এই যে প্লেটগুলা এখানে দেখেন, এই যে নিচের যে দুইটা প্লেট আছে এই দুইটা গ্যাপ দেখেন কতটুকু বড়, এই নিচের দুইটা এই যে গ্যাপ আছে কতটুকু বড়, আর এই যে এই ক্লাস প্লেটগুলো গ্যাপ হচ্ছে কতটুকু ছোট। এখন কোনটা কিভাবে সেটআপ করতে হবে দেখেন। এই যে আমি এই ক্লাস প্লেটগুলো দেখেন, এই বড় গ্যাপগুলো যে ক্লাস প্লেট আছে আমি দুইটা কিন্তু সুন্দর করে আগে সেট করে নিতেছি কোনটা কোন ভাবে। দেখেন একটা বড় ক্লাস প্লেট মানে বড় গ্যাপওয়ালা ক্লাস প্লেট হচ্ছে ওই পাশে যাব, আর আরেকটা বড় গ্যাপওয়ালা ক্লাস প্লেট হবো এই পাশে। মূলত এখানে হচ্ছে সেটআপের নিয়মটা। মাঝখানে দুটো হচ্ছে ছোট গ্যাপওয়ালা, দেখেন মাঝখানে দুটো, এটা হচ্ছে শুধুমাত্র পালসার N যে বাইকটা আছে N160 সেই বাইকের নিয়ম। এখন আমরা কিভাবে সেটআপ করি দেখেন। এই যে বড় গ্যাপওয়ালা ক্লাস প্লেটটা, প্রথমত আমরা এই বড় গ্যাপওয়ালা ক্লাস প্লেটটা বসাবো। অবশ্যই লাগানোর সময় 30 মিনিট মোবিলে ভিজায় রেখে লাগাবেন। আমি শুধু ভিডিওটা করার কারণ হচ্ছে আপনারা যাতে করে বুঝতে পারেন। এই যে এখন প্রেসার প্লেটটা সেটআপ করব, প্রেসার প্লেট দিতেছি। আর এই যে এখন এখন দেখেন এই যে ছোট গ্যাপওয়ালা যে প্লেটটা আছে, মূলত এখানে 4টা ক্লাস প্লেটের কাজ হইতেছে, দুইটা হচ্ছে সফট আর দুইটা হচ্ছে হার্ড। মূলত হার্ড প্লেট গুলো থাকে আপনার প্রেসার প্লেটের সাথে, আর সফট যে প্লেট গুলো আছে সেগুলো থাকে আমাদের ক্লাসের বাটির সাথে। এই যে বাটিগুলো আছে এই বাটির সাথে থাকে। এটা হচ্ছে সেটআপের নিয়ম। যদি আপনি এই নিয়মটা ফলো করেন 100% ক্লাসের কোনো সমস্যা হবে না, মানে ক্লাসের কোনো সমস্যাই থাকবে না। ইনিশিয়াল রেডি পিকআপ, টপ স্পিড সবকিছু একুরেট পাবেন, একদম কোম্পানি নিয়ম অনুযায়ী সেটআপ করেন। দেখেন এখন আমরা এই যে একটা একটা করে দিয়ে দিতেছি। মূলত এটাই হচ্ছে কোম্পানি নিয়ম অনুযায়ী সেটআপের নিয়ম। অনেকেই আমার ভিডিওগুলো দেখে, অনেক বাইকার আছে যারা বলে যে ভাই আপনি তো সব ভিডিও আপনাদের সবাইকে দেখাই দেন, আপনার তো এক সময় দেখা যাবো যে আপনার কাজগুলো অনেকে শিখা ফেলাবো। ভাই এটা যেহেতু এটা পাবলিক প্লেস, সেক্ষেত্রে আমি এগুলো কাস্টমারদের দেখাই দিই, অনেক টেকনিশিয়ান আছে তাদেরকে দেখাই দিই, যাতে করে তারা এই ভিডিওগুলো দেখে শিখতে পারে, যাতে করে প্রত্যেকটা বাইকের কাজ করার সময় এই সেটআপ গুলো বা কিভাবে সেট করতে এই জিনিসগুলো